সদীমণ্ডল আসসালামু আলাইকুম। যাতে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণের জীবনমাত্রার মান উন্নয়নের লক্ষ্যে চেয়ারম্যান BIWTA মাননীয় উপদেষ্টা নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম আমাদের মাঝে আজ এখানে উপস্থিত হয়েছেন। শুধু অনুষ্ঠানটি সংক্ষেপে শেষ করার জন্য উপদেষ্টা মহোদয় নির্দেশনা দিয়েছেন। সেজন্য পোর্ট চালু হলে আমাদের অর্থনৈতিক উন্নয়নে সাধিত হবে। আমাদের উন্নয়ন চলমান, এটা চলতে থাকবে। আজকে আপনি এই বন্দরটি চালু। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মহোদয়কে তার সংবাদের মধ্য দিয়ে অতি দ্রুত সুলতানগঞ্জ পোর্ট চালু করা জোবারে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মাসুদুর রহমান। আমাদের প্রত্যেক বক্তা মাত্র 2 মিনিট করে সময় পাবেন। বিসমিল্লাহির রহমানির কথা বলা হয়েছিল। আমরা বলেছিলাম যে আপনি কমপক্ষে 50টি ভ্যাসেল আপনার হয়তোবা আজকেই এটি উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে ঘোষিত। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা পৌঁছে আসছিলেন, সেই সময় তাকে আমরা দাবি দেওয়া তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে 16 এপ্রিল টাকা সাশ্রয় হয়। আমরা জাস্ট এই কথাটাই এনবিআর চেয়ারম্যান মহোদয়কে বলে আসছিলাম যে এর জন্য এবং এর রাষ্ট্রের জন্য যে সরকারি কোষাগারের বৈদেশিক পরিদর্শন করলাম এবং সঠিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো আশা করি। এবং এই এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে, এই এলাকার জনগণের মান উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সবসময় অবদান রাখতে আগ্রহী এবং আশা করি আমরা সেই অবদান রাখবো। সবাইকে ধন্যবাদ। উনি যেটা বলে গিয়েছেন যে রাজস্ব বোর্ড সর্বাত্মকভাবে চেষ্টা করবে এখানে সুলতানগঞ্জ পোর্টটাকে আবার পুনরায় কার্যক্রম শুরু করার জন্য এবং দেশের এবং এই এলাকার জনগণের উন্নয়নের স্বার্থে রাজস্ব বোর্ড সেটা অবশ্যই ভালোভাবে বিবেচনা করবে। আমি এই জন্য সদস্য মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি যে আপনাদের সাথে এখানে জেলা পরিষদ মহোদয় উপস্থিত ফুয়াদ হোসেন, মাননীয় উপদেষ্টা নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম মহোদয়কে তবে যেহেতু এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার তো রাস্তাঘাটে ডিসিশন হয় না, সেটা ছোট ছোট ডিসিশন হইতে পারে। আচ্ছা ঠিক আছে, এখানে রাস্তা তৈরি হবে, এখানে বুথ তৈরি হবে, কিন্তু যেহেতু এখানে অনেকগুলো পার্টি জড়িত, কাস্টমস জড়িত, নৌবন্দর জড়িত, স্থলবন্দর জড়িত, সো এটা একটা ডিসিশন হবে। তবে ইনশাল্লাহ আশা করি ডিসিশনটা আপনাদের পক্ষে যাতে হয়, এটা আমি চেষ্টা করব। উত্তর আমি এটা বলবো যে আমার এটা মনে হয় না, কারণ আমরা এই জাতীয় লেভেলে যেমন আমি চিটাগং পোর্ট, বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো তো এনবিআর, বেশিরভাগই এনবিআর রিলেটেড, কিন্তু তারা যেভাবে সহযোগিতা করছে, বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। আরেকটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে বাসটা যখন পাইলটভাবে চলেছে, এখানে নাব্যতার খানিকটা সংকট আছে। সেটা যেহেতু আন্তর্জাতিক নদীর একটা ব্যাপার, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ আসবে? নাব্যতার ব্যাপারটা হচ্ছে, এটা নাব্যতার ব্যাপার সম্পূর্ণ আমাদের, আমাদের পোর্শনটা যেটুকু আছে আমাদের সাইডে, এটা আমরা ড্রেজিং করতে পারবো, কিন্তু যদি আন্তর্জাতিক নদীর ওই পারে হয় তাহলে আমাদের পক্ষে ড্রেজিং করা সম্ভব না। সেটা যদি অন্য, যেহেতু আমাদের পাশে ভারত, সব কিছু ভারত থেকে আসবে, তারা যদি নাব্যতা না রাখে তাহলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারবো, কিন্তু আমরা তাদের এখানে নাব্যতা রক্ষা করতে পারবো না। নাব্যতার সংকট হবে যখন পানি কম থাকবে। পদ্মাতে আপনারা জানেন পানি রেগুলেটেড, কখনো বেশি থাকে, কখনো কম থাকে। তো যতদিন নাব্যতা আমাদের দিকে আমরা রাখতে পারবো, যদি এখানে বন্দর হয় তাহলে ওদেরকে রাখতেই হবে। সেইভাবে একটা যৌথ আলোচনা নিশ্চয়ই হবে, যে তারাও তো ইন্টারেস্টেড যে তাদের মালামাল বিক্রি হোক। তো ওখানে যারা ব্যবসায়ীরা আছে তারা নিশ্চয়ই
তাদের সরকারকে বলবে নাব্যতা রাখার জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের পক্ষ থেকে ভারত সরকারকে বলা হবে কিনা নাব্যতার বিষয়ে? সেটা একটা কোঅর্ডিনেশন আছে এবং এটা পররাষ্ট্র বিষয়ক বিষয়, তো আমাকে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ করতে হবে।